এমন একজন নবী আমরা পেয়েছিলাম যে নবী সব সময় সারাটা জীবন আমাদের জন্য তিনি কি করেছেন, আমাদের কল্যাণে কাজ করে গেছেন, আমাদের উপকার কিভাবে হয় সেই কাজটা সারাটা জীবন আমার রাসূল করে গেছেন। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক নবীকে, প্রত্যেক রাসূলকে আল্লাহ রব্বুল ইজ্জত একটা বিশেষ দোয়া করার পারমিশন দিয়েছিলেন। প্রত্যেক নবী তাদের জীবদ্দশায় দোয়া করেছেন ওনার জন্যে বা ওনার উম্মতের জন্যে, যাই হোক প্রত্যেক নবী তাদের দোয়া করেছেন, অর্থাৎ দোয়াটা জীবদ্দশায় থাকা অবস্থায় দোয়াটা আল্লাহর কথা অনুযায়ী করে ফেলছেন। আল্লাহ রসুল ফরমান, আমাকে আল্লাহ বিশেষ যে দোয়ার কথা বলেছেন সেই দোয়াটি আমি করি নাই, সেই দোয়াটি আমি গচ্ছিত রেখেছি কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্যে। কিয়ামতের ময়দানে সেই দোয়া আমি আল্লাহর দরবারে করব আমার উম্মতের পক্ষে, যেন আল্লাহ রব্বুল ইজ্জত আমার উম্মতকে জাহান্নাম থেকে বের করে সবাইকে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। যে উম্মতটা মৃত্যুর সময় আল্লাহর সাথে শিরিক অবস্থায়, শরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে নাই, অর্থাৎ কাফির বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে নাই, এমন ঈমান সহ যে সকল উম্মত মৃত্যুবরণ করেছে, আমার এই দোয়াটি কাল কিয়ামতের ময়দানে তাদের পক্ষে কবুল হবে। এই জন্য হাজিরিন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। কখন কোন সময় মৃত্যু হবে এজন্য সবসময় সতর্ক থাকবো, যেন আমার মৃত্যুটা যে সময় হয় না কেন ওই সময়টা যেন ঈমানের সাথে মৃত্যু হয় এবং ভালো অবস্থায় মৃত্যু হয়। আমার রাসূল বলেন, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে এখতিয়ার দিলেন, আমি যখন আমার উম্মত নিয়ে কান্না করছিলাম, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে, এই সময় আমার আল্লাহ আমাকে এখতিয়ার দিলেন, বন্ধু আমি তোমার উম্মতের ব্যাপারে এখতিয়ার দিচ্ছি, দুইটা অপশন দিচ্ছি, তুমি যে কোনো একটা গ্রহণ করতে পারবা। একটা হলো তোমার যত উম্মত হবে, তোমার ইসলামের দাওয়াত দেওয়া থেকে শুরু করে, অর্থাৎ 40 বছর থেকে শুরু করে নিয়া একেবারে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবই তো তোমার উম্মত হবে। ইয়া রাসূলুল্লাহ, তোমার এই সমস্ত উম্মতের মধ্যে অর্ধেক উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর অর্ধেক উম্মতের হিসাব নিব, কণাগণ্ডায় আমি আল্লাহ হিসাব নিব, যারা হিসাবে ক্লিয়ার হিসাব দিতে পারবে তাদের আমলে জান্নাতি হতে পারবে, তাদের জান্নাতে দেব, আর যারা হিসাব দিতে পারবে না তাদের আমলে জাহান্নামী হবে, তাদের ব্যাপারে কিন্তু তোমার কোনো সুপারিশ আর চলবে না। আরেকটা অপশন হলো সমস্ত উম্মতের বেলায় আমি শাফাআত কবুল করব, অর্থাৎ আমি তাদের হিসাব নিব, নিতে গিয়া যদি তুমি আটকে যায় বা কোনো অসুবিধা পড়ে যায়, আর যদি তুমি নবী তাদের প্রতি দরদি হইয়া সুপারিশ করো, তাহলে আমি আল্লাহ সুপারিশ গ্রহণ করবো। তুমি কোনটা নিবে, সবার জন্য সুপারিশটা নিবে নাকি অর্ধেক উম্মত জান্নাতি আর অর্ধেককে আমি হিসাব নিব, কোন অপশনটা নিবে? আল্লাহ রসুল দেখলেন প্রথম অপশনটা যদি আমি নেই তো অর্ধেক উম্মত তো আর বিনা হিসাবে বেহেশতে চলে যাবে, কিন্তু বাকি অর্ধেকের মধ্যে তো আমার উম্মতরা থাকবে, এরা গুনাহগার উম্মত থাকবে, এরা যদি আটকা পড়ে যায় তাহলে তো আল্লাহ বলতেছেন আমার সেখানে আর সুপারিশের কোনো অপশন থাকবে না, তাহলে তো আমার উম্মতের মধ্যে তো উম্মতরাই তো জাহান্নামী হয়ে যাবে। আমি নবী থাকা অবস্থায় আমার উম্মত জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারি না। বরং আমি এক কাজ করি, আমি সুপারিশ অপশনটাকে গ্রহণ করে নিই, যাতে সবার জন্য আমার সুপারিশটা কার্যকর হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, আমি শাফাআতকে, এই সুপারিশের নামই হলো শাফাআত, আমি শাফাআত অপশনটাকে আমি গ্রহণ করলাম, আমি কিয়ামতের ময়দানে আমার সমস্ত উম্মতের জন্য শাফাআত করব। বলুন না সুবহানাল্লাহ।